ওয়েলকাম টু ঋত্বিকাস মিনি ওয়ার্ল্ড। আমি ঋত্বিকা আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ একটু সন্ধ্যের দিক থেকে ব্লগটা শুরু করছি। এখন আমরা সবাই মিলে যাচ্ছি গোপালপুর বিচ। তোমরা তো সবাই নিশ্চয়ই নামটা জানোই। হ্যাঁ, আমরা উড়িষ্যাতে থাকি এবং আমাদের বাড়ির খুব কাছেই হচ্ছে গোপালপুর বিচ আছে। খুব কাছে বলতে মোটামুটি গাড়িতে 20 মিনিট মতো লাগে, 20-25 মিনিট মতো। তো আমরা বেরিয়ে পড়েছি এখন। এই বাড়ি থেকে বেরিয়ে আমরা সব গাড়িতে যাচ্ছি। এই আশেপাশের একটু ছবি তুলেছি কিছু, বেশ ভালোই লাগছিল। সন্ধে সন্ধে হয়ে আসছে, এই সময়টায় বেরিয়েছি। দেখো তোমাদের কেমন লাগে আমাদের এই উড়িষ্যার রাস্তা। অনেক লোকে এখানে মানে টুরিস্ট আসে, তো আমাদের আপাতত ঠিকানা এখানেই। এখানে একটা বিশেষ জিনিস দেখা যায়, সেটা হচ্ছে এখানে খুব পেন্ট করা থাকে বিভিন্ন রকম জিনিস দেয়ালের মধ্যে, রাস্তায়। তো এখানে দেখো এই বাঁ সাইডে, এই সাইডটায় দেখতে পাবে যে বিভিন্ন রকম কালার দিয়ে পেন্ট করা আছে এবং এত সুন্দর করেছে যে দেখে মনে হয় যেন একটা শাড়ির পাড় বসিয়ে রেখেছে কেউ। এত সুন্দর এখানের আর্টিস্টদের কাজ, ভীষণ সুন্দর। মানে আমার তো ভীষণ ভালো লাগে। দেখো বিভিন্ন ছবি, যেহেতু এই জায়গাটা হচ্ছে এখন যেখানে দাঁড়িয়ে আছে গাড়িটা, সেটা হচ্ছে একটা জাংশন। এখানে গোপালপুর জাংশনই মেনলি বলে। এবং এর ডান সাইডটাতে একটা চায়ের দোকান আছে। কেউ এলে কখনো খেয়েও এখানে চাটা, কালু টি স্টল। খুব সুন্দর চা বানায়, মানে এত টেস্টি চা, খুব কমই খেয়েছি। আরও অনেক কিছু পাওয়া যায়, সিঙ্গাড়া, তারপর আলু পকোড়া, অনেক কিছু পাওয়া যায়, খুব টেস্টি। কেউ এলে এখানে একবার ভিজিট করো, খুব সুন্দর লাগবে আশা করা যায়। এবার আমরা ওই জাংশনটা পার করে একদম সোজা রাস্তা দিয়ে বেরিয়ে এসেছি। এবার অনেকটাই সোজা রাস্তা, মানে এখানে কোনো ডান দিক বাঁ দিকের কোনো ব্যাপার নেই, সোজা একদম চলে আসতে হবে গোপালপুরের বিচের দিকটাতে। তো রাস্তাটা খুব সুন্দর। যদি দিনের আলো থাকতো তোমরা আরও বুঝতে পারতে যে কতটা সুন্দর লাগে। তো আমাদের যেহেতু বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে, অন্ধকারই প্রায় হয়ে গিয়েছিল, যার জন্য অতটা বোঝা যাচ্ছে না। তো আর কোনো দিন যদি আমরা দিনের আলোতে আসি, মানে আলো থাকতে থাকতে, তাহলে তোমাদের দেখাবো যে কি সুন্দর লাগে রাস্তাটা। দুপাশে কি সুন্দর ফুল হয়ে থাকে গাছে, খুব সুন্দর রাস্তাটা লাগে। ভীষণ একটা চোখের আরাম বলতে পারি। আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি। এই তো গাড়ি পার্ক করা হয়ে গেছে এবং এই যে বাচ্চাগুলো সব নেমে গিয়ে, এই যে আমার ছেলের দুষ্টুমি শুরু হয়ে গেছে, নেমে এখানেই খেলা শুরু করে দিয়েছে। বিচ পর্যন্ত যাওয়ার আর অপেক্ষা করতে পারছে না, এটা এতটাই মানে চঞ্চল। তো আসলে আমরা এখানে বন্ধুরা কয়েকজন মিলে এসেছি, 3টে ফ্যামিলি এসেছি। তো বাকিরা অন্য একটা গাড়িতে আছে, আমাদের গাড়িতে হচ্ছে এই 2টো বাচ্চা আছে, আমরা আছি, আমার ফ্যামিলি আছে। তো এই আমরা হেঁটে হেঁটে এগোচ্ছি গোপালপুর বিচের দিকে। চলো তোমরাও সঙ্গে থাকো, দেখো। আর এরা বিচে এসছে মানে সব রকম সরঞ্জাম নিয়ে, তাদের প্যাড, বল, উইকেট,
তারপরে বিচে বসে খেলার জন্য যে কিটগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে এসছে, বালিনি স্যান্ড কিট, সব ব্যবস্থা এদের আছে। এরা ভীষণ এনজয় করে এখানে এলে, তো আমরাও বড়রাও এনজয় করি ভীষণ। তো আমরা আমাদের মতো করে করি, ওরা ওদের মতো করে করে। তো আমরা এই আসছি, আমাদের বন্ধুরাও আসছে। তো চলো সঙ্গে থাকো, দেখো। এই দেখো আমরা একটা জায়গায় বসেছি, এই যে সমুদ্র, যদিও অন্ধকার হয়ে গেছে বলে অত ভালো আসছে না, তবে একটু একটু ঢেউটা দেখা যাচ্ছে। তো এই একটা বিচটা পরিষ্কার। এই যে আমাদের আরো বন্ধুরা এসছে, আমরা সবাই বসে আছি একটা জায়গায়, আর বাচ্চারা ওইদিকে বিচের ওখানে খেলছে। আমরা এখান থেকেই দেখছি, এটা ব্যাক সাইডটা। আমরা এখানে বসে গল্প করছি, আড্ডা দিচ্ছি, আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। কারণ এখানে যা গরম পড়ে এমনি নর্মালি তো ভীষণ গরম পড়ে, আর এই 2-4 দিন হলো বীভৎস গরম, যার জন্য বাচ্চাদের স্কুলও ছুটি দিয়ে দিয়েছে। ওই দেখো দিকে খেলা চলছে। এই অন্ধকারে এখন অনেকটাই রাত হয়ে গেছে, সব দোকান বন্ধ করে এরা চলে গিয়েছে। আমরা তবুও বসে আছি, তখন মোটামুটি 9টা তো বাজছে। মানে ওখানে গেলে আর উঠে আসার ইচ্ছে করে না, এত সুন্দর হাওয়া, আর এই সামনে সমুদ্র, মানে এদিকে চোখ জুড়িয়ে যাচ্ছে, আর ঠান্ডা হাওয়ায় মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর বাচ্চারা তো আসতেই চায় না। এরই মাঝে আবার এদের প্ল্যান হলো, আমাদের তো খেলা হয়নি, এই দেখো বিচের ওখানে তো খেলতে পারবে না অন্ধকারে, সেই জন্য এই ওপরের দিকটায় একটু মানে পাকা করা আছে, সেখানেই এরা ক্রিকেট খেলা শুরু করেছে। এখানে বড়রাও বাদ যায় না, দেখতেই পাচ্ছ বড়রাই এর মধ্যে সামিল হয়ে গিয়েছে। মানে এরাও ছোটবেলায় ফিরে গিয়েছে বাচ্চাদের সাথে। এরপর আমরা ওখান থেকে একটু রাত করেই বেরিয়ে এলাম, বাইরে ডিনার করে সবাই বাড়ি ফিরেছি। তো আর সেভাবে ভিডিও করা হয়নি, যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিল। তো এরই সাথে আজকের ব্লগটা শেষ করছি। ভালো লাগলে কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। এরই সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওর মাধ্যমে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।